নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এই যে পুজোর কটা দিন সাধারণ মানুষ বিভিন্নভাবে বেরিয়েছে, কেউ বাইকে চড়ে বেরিয়েছে, কেউ নানান রকমের অশান্তি করেছে, নানান ঘটনা ঘটেছে কলকাতার বুকে এবং আনাচে কানাচে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ একটা রিপোর্ট দিচ্ছে, সেই রিপোর্টে বলা হচ্ছে যে যারা বাইকে করে তিনজন মিলে বাইকে ট্রিপল রাইডিং যারা করেছেন এরকম 353 জনকে পুলিশ কিন্তু কেস দিয়েছে। উইদাউট হেলমেট 1089 জনকে পুলিশ কেস দিয়েছে। রাশ ড্রাইভিং এর জন্য 177 জনকে পুলিশ কেস দিয়েছে। ড্রিঙ্কিং অবস্থায় ডানকেন ড্রাইভিং এর জন্য 167 জনকে পুলিশ কেস দিয়েছেন। আদার্স হচ্ছে 207 জন, টোটাল হচ্ছে 1993 জন। এই আদার্সের মধ্যে যারা রাস্তায় অশান্তি করেছে, ঝামেলা করেছে, ঝগড়াঝাটি করেছে, এই রকম। তো এই টোটাল হচ্ছে পুলিশের যে কাউন্টিং, পুলিশ যে রেকর্ডে দেখাচ্ছে তাতে দেখা যাচ্ছে 1993টা টোটাল কেস দিয়েছেন এবং সেই কেসের মধ্যে অনেককে অ্যারেস্টও করেছিলেন, আবার অনেককে ছেড়েও দিয়েছিলেন। টোটাল এই ফিগার, তার মধ্যে হচ্ছে ট্রিপল রাইডিং হচ্ছে 353 জন, উইদাউট হেলমেট 1089 জন, রাশ ড্রাইভিং এর জন্য 177 জন, ডানকেন ড্রাইভিং এর জন্য 167 জন, মানে ড্রিঙ্ক করে যারা বাইক চালিয়েছেন এরকম 167 জন, আর আদার্স হচ্ছে 207 জন। টোটাল হচ্ছে 1993 জন। এই 1993 জনকে কিন্তু পুলিশ কেস দিয়েছেন এবং এদের মধ্যে অনেককে পুলিশ অ্যারেস্টও করেছিলেন। টোটাল 127 জনের মতন মানুষকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা এইটা কেন দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা একটা ছবি দেখাচ্ছি দর্শক, যে ছবিতে দেখা যাচ্ছে যে একটি বাইকে 3 জন বসে আছেন এবং বাইপাসের রাস্তার উপরে চিংড়িঘাটা থেকে একটুখানি রাস্তা, যেটা হচ্ছে আপনার বেলেঘাটার বিল্ডিং মোড় যেটাকে বলা হয়, সেই বিল্ডিং মোড়ের একেবারে সামনে, যেখানে পুলিশে 6 লাখ থাকে, ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সার্জেন্ট থেকে শুরু করে বহু রকমের বিভিন্ন রকমের পুলিশ তারা কিন্তু সেখানে থাকেন এবং ট্রাফিক সামলান। তো সেই রকম একটি জায়গার একটা ছবি দেখাচ্ছি, যে ছবিতে দেখা যাচ্ছে যে 3 জন মিলে একটি বাইকে বসে আছেন, মানে বাইকে যাচ্ছেন। সেই 3 জনের মধ্যে একজনের মাথায় কিন্তু হেলমেট নেই। দেখুন দর্শক, সেই চিত্র আমরা দেখাচ্ছি এবং এই বাইকটি কিন্তু একেবারে লেখা আছে পুলিশ বলে, তার মানে হচ্ছে এটি পুলিশের বাইক এবং সেই বাইকে 3 জন মিলে যাচ্ছেন, তার মধ্যে আবার একজনের হেলমেট নেই। এখন এই যে চার্ট আমরা আপনাদেরকে দেখালাম, তার মানে ট্রিপল রাইডিং হচ্ছে 353 জন। এই ট্রিপল রাইডিং এর মধ্যে কিন্তু এই যে বাইকে করে যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা ধরতে পারি, কিন্তু পুলিশ নিজে অন্যায় করবে, তাকে কিছু বলবে না। মানে আমি পুলিশ, আমি অন্যায় করতে পারি, তুমি কিন্তু করবে না, তোমাকে করতে দেওয়া যাবে না। তাই এই 3 জনের যে রাইডিং করছেন, এই রাইডিং তার মানে হচ্ছে ব্যাক ট্রাফিক রুল তিনি ভাঙছেন। পুলিশের বাইকে করে বসে, পুলিশ লেখা বাইকে তিনি কিন্তু শহর কলকাতার বুকে বাইপাসের ওপরে একেবারে নিয়ম ভাঙছেন, ট্রাফিক রুলস ভাঙছেন। সেকেন্ড হচ্ছে উইদাউট হেলমেট। 2 জনের মাথায় আমরা হেলমেট দেখতে পাচ্ছি, আর একজনের মাথায় কিন্তু কোনো হেলমেট দেখা যাচ্ছে না। তার মানে এখানেও কিন্তু ট্রাফিক রুলস ভাঙা হলো। মানে ট্রিপল রাইডিং এর যে কেস, সেই কেসও কিন্তু এই যে যাত্রী এর উপরে কিন্তু প্রয়োগ হয়। উইদাউট হেলমেট
দুজনের মাথায় হেলমেট আছে, আর একজনের মাথায় কিন্তু হেলমেট নেই, অথচ দিব্যি তারা কিন্তু বাইপাস ধরে রাস্তার উপর দিয়ে উল্টোডাঙার দিকে যাচ্ছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, পুলিশ নিজে যদি কোনো অন্যায় করে, সেই অন্যায়ের কোনো রকমের শাস্তি হবে না, শুধুমাত্র সাধারণ মানুষ, যারা নিরীহ, যারা খেটে খাওয়া মানুষ, সেই সমস্ত মানুষ যদি কোনো অন্যায় করে, তাহলে তাকে ইমিডিয়েট বেসিস তাকে কেস দাও, তাকে অ্যারেস্ট করো, তাকে থানায় নিয়ে যাও, তাকে হ্যারাসমেন্ট করো, এই টোটালটাই সাধারণ মানুষের জন্য প্রয়োগ হবে। পুলিশ যেহেতু নিজে একজন পুলিশ, তিনি পুলিশের লোক হয়ে তিনি রাস্তা দিয়ে যাবেন, তিনি ট্রাফিক রুলস মানবেন না, তিনি তিনজনে একটা বাইকে করে যাবেন, তাতে কোনো অসুবিধে নেই, তিনজনের মধ্যে একজনের মাথায় হেলমেট থাকবে না, তাতে কোনো অসুবিধে নেই, কারণ তিনি পুলিশ। আর সাধারণ মানুষ যদি এই একই জিনিসটাই করে, তার এগেনস্টে কিন্তু মামলা দিয়ে দেওয়া হয়েছে, তার এগেনস্টে কেস দিয়ে দেওয়া হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কেউ যদি একটু কথা বলেছেন বেশি, তাকে হয়তো অ্যারেস্ট করে থানাতেও নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে পুলিশ যদি এই ধরনের কার্যকলাপ করেন, তাহলে বাংলার মানুষ কিভাবে চলবে? পুলিশের এই কর্মকাণ্ড দেখে কিন্তু আমাদের সাথে যারা আমরা কথা বলেছিলাম, বিভিন্ন মানুষের সাথে, তারা কিন্তু বলছে যে বাংলার পুলিশি যে ব্যবস্থা, প্রশাসনিক যে ব্যবস্থা, সেটা পুরো ভেঙে গেছে। পুলিশ এখন নিজের মধ্যে থেকে নিজেকে মনে করছেন যে তারাই সব, তারা আইন মানবেন না, তারা গণতন্ত্রের যে নিয়ম আছে সেটা মানবেন না, তারা কোর্ট মানবেন না, কোর্টের অর্ডার মানবেন না, সব কিছুতেই তারা না না না। আর শুধু সমস্ত কিছু মানবে হচ্ছে সাধারণ মানুষ, সমস্ত কিছু মানতে বাধ্য করা হবে হচ্ছে বিরোধী দলদেরকে। বিরোধী দলরা যদি কোনো রকম কিছু করেন, তাহলে তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে পুলিশ। কোনো সাধারণ মানুষ যদি কিছু করে, তার উপর ঝাঁপিয়ে পড়বে পুলিশ। কিন্তু নিজেরা যদি কোনো অন্যায় করে, সেই অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য বারবার করে নানান রকমের গল্প ফাঁদবে। বাইপাসের উপরে এইরকম তিনজন একটা বাইকে করে যাচ্ছেন এবং তার মধ্যে একজনের উইদাউট হেলমেট নেই, অথচ দিব্যি বিনা বাধায় তারা কিন্তু দিব্যি সেখান দিয়ে চলে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে কিভাবে? প্রশাসন কি করছে? প্রশাসন কিভাবে ঘুমিয়ে রয়েছে? পুলিশ বলে কি সব মা? দর্শক, আমরা এই প্রশ্ন তুললাম তার কারণ পুলিশ যে তাদের যে রেকর্ড, তারা যে রেকর্ড সাবমিট করেছে কলকাতা হাইকোর্টে, তাতে কিন্তু এই ফিগারটাই আমরা পাচ্ছি, যেখানে পরিষ্কার বলছে যে ট্রিপল রাইডিং এর জন্য 353 জনকে কেস দেওয়া হয়েছে, উইদাউট হেলমেটের জন্য 1089 জনকে কেস দেওয়া হয়েছে, রাশ ড্রাইভিং এর জন্য 177 জনকে, ডানকেলের ড্রাইভিং এর জন্য 167 জন এবং আদার্স হচ্ছে 207 জন। অথচ দেখুন, এই যে সবারই যিনি যারা বাইকে করে যাচ্ছেন, যে পুলিশ বাবু, পুলিশ মহিলা যারা বাইকে করে যাচ্ছেন, তারা একেবারে পুলিশ লেখা বাইক, এবং স্পষ্টত দেখা যাচ্ছে যে একটি বাইকে তিনজন, তার মধ্যে একজনের হেলমেট নেই। ট্রাফিক রুলস মানছেন না, লঙ্ঘন করছেন, নিয়ম মানছেন না, তারপরেও কিন্তু যেহেতু পুলিশ লেখা, যেহেতু পুলিশে হয়তো তিনি চাকরি করেন, তাই সমস্ত কিছু মাপ। আসলে আমরা আর বিশেষ কিছু বলতে চাই না, আমরা শুধু আপনাদের কাছে তুলে ধরলাম যে পুজোতে কি হয়েছে এবং পুজোর মধ্যে পুলিশ কিভাবে তার নিয়ম, তারই আইন সে কিভাবে লঙ্ঘন করেছে, সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।